সংসারে সবার আবদার মেটাতে মেটাতে নিজেকে প্রায় ভুলেই গেছি। এক এক দিন এক একজনের আবদার মেটাতে গিয়ে নিজের আবদারগুলো চাপা পড়ে গিয়েছে। বিয়ের পর এভাবেই একটা মেয়েকে বিলিয়ে দিতে হয় নিজের সংসারের জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, সবার আবদার মেটাতে চলে এসেছি। আজকে নাস্তা কি হবে সেটা আসলে আবদার করেছিল সবাই, যেটা সেটাই আজকে নাস্তা রেডি করে নিব। অন্যদিন তো সব কিছুই শেয়ার করি, কিন্তু সকালের নাস্তাটা কখনোই শেয়ার করা হয় না। ভাবলাম আজকে সকালের নাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে পায়েস রান্না করে নেব আর আলু ভাজি করব আর রুটি, এটাই ছিল সবার আবদার। আসলে আলু ভাজি রুটি তো করা হয়, কিন্তু পায়েসটা কখনোই করা হয় না, একদমই সকালবেলা। সেই জন্য তোয়াক্কা না করেই সকাল সকালে একদম চলে এসেছি রান্নাঘরে। দুধ ভিজিয়ে দিয়েছিলাম, দুধ এখানে নিয়েছি 1.5 লিটার, আর 1 মুঠ চাল নিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো চালগুলো আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব দ্রুত কাজটা সেরে নেওয়ার জন্য। আর এখন ওই পাশে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা যখন না ঘন হয়ে আসবে এভাবে জাল করে নিব। আর এখন এই পাশে আমি ভাজিটা বসিয়ে দিলাম। ভাজিটাতে তেমন কিছু দিব না, এখানে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। পেঁয়াজটা কিন্তু আমি ভাজিতে পরেই দিই, কিন্তু আজকে আগে দিলাম, কারণ হচ্ছে যে নতুন পেঁয়াজ হলে পেঁয়াজটা একসঙ্গে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে পরে দাও। কিন্তু এখানে আজকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ পুরাতন হয়ে গেছে পেঁয়াজ আলু সব কিছুই। তো ঢাকনা দিয়ে ভাজিটা ভেজে নেব। তো প্রেশার কুকারে যে আমি চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি চিনিও মিশিয়ে নিয়েছিলাম। চিনি আমার পরিমাণ মতোই আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই দিয়ে দিবেন। পায়েসটা ওই পাশে আর এই পাশে ভাজিটা, দুই পাশে দুইটা দিয়ে দিয়েছি। আসলে সকালবেলার সময়টা একটু দ্রুতই যায়। আর আমি মোটামুটি 4:10-20 ঘুম থেকে উঠি ফজরেই একদম, কারণ উঠতে হয়, আমার সাংসারিক আরও অনেক কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিতে হয়। পায়েসটা কিন্তু হতে একটু লেট হচ্ছে, কারণ 1.5 লিটার দুধ আর 1 মুঠ চাল, আসলে হতে একটু সময় লাগবে। দুধটা ঘন যতক্ষণ না হয়ে আসবে এভাবে সুন্দর করে আমি নেড়েচেড়ে জাল করে নেব। চালটা তো আমি এর ফাঁকে মিশিয়েই দিয়েছি। আর হ্যাঁ, আলু ভাজিতে কিন্তু আমি কাঁচামরিচ আর কিন্তু সামান্য হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই তো পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম, কারণ পড়ে যাবে। তো রুটিগুলো আমি সমস্ত বেলে নিয়েছিলাম সেদ্ধ আটার, এখন রুটিগুলো আমি ভেজে নিব। রুটিগুলো ভেজে নিলে আমার আসলে সকালের নাস্তাটা রেডি হয়ে যাবে। তাই আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল আসলে, কারণ আমরা সকাল সকালে একটু আর্লি নাস্তা করে নিই 8টার মধ্যে। আসলে সব কিছু নিয়ম মেনটেন করে চললে সব কাজগুলোই সহজ হয়ে যায়। তো একটা রুটি যখন ভেজে নেবেন, তখন তাওয়াটা যদি আরেকটু কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সুন্দর করে কিন্তু রুটিগুলো ভাজা হয়ে যায়। তো আমি বরাবর কাজগুলো এইভাবেই করি, আপনারা চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারেন, অনেক সুন্দর হয়। এই তো বলতে বলতে সব কিছু রেডি হয়ে গিয়েছে, রুটি রেডি করে ফেলেছি। এদিকে পায়েসটা কি বলবো যে অসাধারণ হয়েছিল। অনেক দুধ দিয়ে রান্না করা হয়েছে, তো স্বাদ না হয়ে আসলেই যাবে কোথায়, অনেকটা মজা হয়েছিল। তো যাই হোক, সকালের নাস্তা রেডি, সবাই খাওয়া দাওয়া করবো। আজ সবাই এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।